एचएम साहब, डीजीपी सर, सीपी सर की सूचना थी कि जो अहमदाबाद में काफ़ी बड़ी संख्या में घुसनखोरों को पकड़ा जाए। उसी के आधार पे अप्रैल 2024 से अब तक 2 एफआईआर क्राइम ब्रांच ने की थी। उसमें 127 बांग्लादेशी जो गैर कायदेसर रह रहे थे उनको पकड़ा गया था। उसमें से 77 जितने को डिपोर्ट किया गया, बाकियों का ऑर्डर आना भी बाकी है। उसी के इनपुट्स के आधार पे ये पता चला था कि चंडोला के आसपास काफ़ी बड़ी संख्या में बांग्लादेशी रह रहे हैं। और आज सुबह से डीसीपी जोन 6 रवि मोहन सैनी जी, डीसीपी क्राइम अजीत राजन जी, डीसीपी एसओजी जय राजवाला जी और काफ़ी बड़ी पुलिस की संख्या में हमने कॉम्बिंग की। सुबह 2 बजे से ये कॉम्बिंग चालू थी और अब तक हम 457 लोगों को डिटेन किया है। उनकी पूछपरछ क्राइम ब्रांच में जाके की जाएगी और जैसे वो इस्टेब्लिश हो जाएगा कि ये लोग बांग्लादेशी हैं, गैर कायदेसर घुसे हैं और यहाँ का आईडी बना है, तो फिर हम वो डिपोर्टेशन का भी प्रोसेस करेंगे। किस तरह से उनको आइडेंटिफाई करके किस तरह से वापस करेंगे? आइडेंटिफिकेशंस के काफ़ी हैं कि ये जो आईडी कार्ड बनाया वो कब बनाया, इनका बर्थ कहाँ हुआ, इनके पेरेंट्स कहाँ हैं, ऐसे काफ़ी सारे हम इनपुट्स पे वेरीफाई करते हैं। और आखिरी कि भाई अभी किसके टच में हैं, क्या हैं और कब कब ये बांग्लादेश गए हैं, क्या है, वो सारी डिटेल्स निकाल के ही हम प्रोसेस करेंगे। नमस्कार, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ। উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। গুজরাটে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের সাফাই অভিযান চলছে। ভারত পাকিস্তানিদের পাসপোর্ট ভিসা বাতিল করতেই ভারত বিরোধী গদ্দারদের স্ত্রীরা পিলপিল করে সীমান্ত অতিক্রম করে যাচ্ছে। একটি রিপোর্টে দেখা যাচ্ছে প্রায় 5 লাখ পাকিস্তানি মহিলা ভারতে অবৈধভাবে অবস্থান করছে। এই দৃশ্য আমরা ভিডিওতে দেখেছি। একজন মুসলিম পাক মহিলা গত 36 বছর ধরে পাসপোর্ট ভিসা ছাড়াই 6 বাচ্চা সহ ভারতে অবস্থান করছে। খোঁজ করলে এরকম আরও লক্ষ লক্ষ ভুয়ো পাক নাগরিক পাওয়া যাবে। কিছু রাজনৈতিক দল ও সমাজকর্মীদের ছত্রছায়ায় এরা বহাল তবিয়তে ভারতে আশ্রয় নিয়ে আছে। আমার বিভিন্ন ভিডিওতে আমি বারবার বলেছি, প্রায় 5 কোটির উপর অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী ভারতে আশ্রয় নিয়ে বহাল তবিয়তে আছে। একটা ভিডিওতে দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে হাওড়ায় কাগজ কুরানির অছিলায় অর্থাৎ তোকাই হিসাবে একটি বড় সংখ্যক বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী অবস্থান করছে। তাদের কাছে ভারতীয় ভোটার কার্ড ও আধার কার্ড আছে। এখন প্রশ্ন হলো, এরা কিভাবে ভারতীয় ভোটার কার্ড ও আধার কার্ড পেল? ভারতের বিভিন্ন রাজ্যে যে সকল অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ধরা হয়েছে তাদের প্রত্যেকের জাল পরিচয়পত্র পশ্চিমবঙ্গ থেকে ইস্যু করা। বিষয়টি পার্লামেন্টে উত্থাপন করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত তৃণমূল সাংসদরা এর কোনো জবাব দিতে পারেননি।
এই অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের বলে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের নওয়াজ শরীফরা ভারত আক্রমণের সাহস পায়। ভারতের পরে এই মুসলিম অনুপ্রবেশকারীরাই গদ্দার বা ঘরশত্রু বিভীষণের কাজ করে। সাধন, চুরি, ডাকাতি, ছিনতাই সহ চোরাচালান ও গরু পাচারের সঙ্গে জড়িত এই অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীরা। এদের মদত দিচ্ছে স্থানীয় মসজিদগুলি, ঠিক যেমন কাশ্মীরের স্থানীয় মসজিদগুলি মুসলিম জঙ্গিদের সহায়তায় হিন্দু পণ্ডিতদের কাশ্মীর উপত্যকা ছেড়ে চলে যেতে বাধ্য করে। এরা হলো পাকিস্তান বাংলাদেশের পঞ্চম বাহিনী। পাক ভারত যুদ্ধের আবহে এই মুসলিম অনুপ্রবেশকারী আরশোলাদের সাফাই অভিযান চালিয়ে যেতে হবে। গুজরাটেই একটি শহরে সুরাটে যদি এত সংখ্যক অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী থাকে, তাহলে সারা দেশে কী পরিমাণ অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী আছে। সম্মানিত দর্শক, আপনারা অনুমান করতে পারেন যেন একটা বিশাল মিছিল চলছে। দেখুন ভিডিওতে। সরাসরি পাকিস্তান বাংলাদেশের সঙ্গে যুদ্ধের প্রয়োজন নেই। সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করতেই পাক সেনা প্রধানকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার উপর যদি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের ছাপাই অভিযান চলে, পাকিস্তান বাংলাদেশ আত্মসমর্পণ করে ভারতের পায়ে পড়বে। চাই রাজনৈতিক সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলির ঐক্যমত্য। কারণ কিছু রাজনৈতিক দলের ছত্রছায়ায় এদের এত বাড়বাড়ন্ত। তৃণমূলের বিভিন্ন নেতৃত্বের মুখ থেকেই শোনা গেছে, বাংলাদেশ থেকে যারাই আসবে তাদের সকল সুযোগ সুবিধা ও পরিচয়পত্র তৃণমূল করে দিবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি শুধু গুজরাটে করলেই চলবে না, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে ঘাট ধরে এই অভিযানে সামিল করতে হবে। কারণ পশ্চিমবঙ্গই হচ্ছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা অনুপ্রবেশকারী বিভিন্ন মুসলিম জঙ্গি সংগঠনের সদস্যদের ভারতে ঢোকার একমাত্র সেফ করিডোর। হয় পশ্চিমবঙ্গ সরকারকে আরশোলা সাফাই অভিযানে নামতে বাধ্য করুন, নতুবা দেশদ্রোহিতার অপরাধে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে বরখাস্ত করুন। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার গণতান্ত্রিকভাবে ভোটের দ্বারা নির্বাচিত সরকার নয়, এই সরকার হলো ছাপ্পা ভোটের সরকার। এই সরকারের পিছনে কোনো জনসমর্থন নেই, আছে শুধু মুসলিমদের জনসমর্থন। মমতা ব্যানার্জি ক্ষমতায় টিকে থাকতে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক দাঙ্গা ঘটিয়েছে, বীর ভারতীয় সেনাবাহিনীর কার্যকলাপের উপর প্রশ্ন তুলে। সুতরাং এই ধরনের সরকার পশ্চিমবঙ্গের দরকার আছে কি? শোনা যাচ্ছে ভারত আক্রমণের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের আকাশপথ ভাড়া দিয়েছে পাকিস্তানকে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন মুসলিম সন্ত্রাসী গ্রুপগুলো যুদ্ধ করতে পাকিস্তান ও বাংলাদেশে জড়ো হয়েছে। মনে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অংশ সন্ত্রাসী গ্রুপগুলি ও বাংলাদেশের তৌহিদি জনতার একটা অংশ বাংলাদেশকে এই যুদ্ধে জড়িয়ে দিবে। ডক্টর ইউনূস ক্ষমতায় থাকার জন্য এই কাজটি করবেনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের পেটে এত শয়তানি বুদ্ধি। আমি বারবার বলেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত ঘোরেল টাইপের চাটগায়া লোক। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকবে তো? বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আছে যারা স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকেই স্বীকার করে না। পাক সেনাবাহিনীর সহিত হাত মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ভারত আক্রমণ করে কিনা তাই এখন দেখার। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত 10 জনের ভিতর ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়।
বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এখানেই শেষ করলাম, আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।